নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 25শে নভেম্বর থেকে 1লা ডিসেম্বর। তো জ্যেষ্ঠার জন্য কিছু কথা না বললেই নয়, আমি আজকে সেই কথাগুলো বলে রাশিফল শুরু করব। তো প্রথমে বলবো যে জ্যেষ্ঠার অধিপতি বুধদেব, তোমরা জানো বুধদেব এখন বৃশ্চিক রাশিতেই বক্রী হয়ে আছে, অবস্থান করছে রবিদেবের সঙ্গে। তো এই বক্রী বুধ রবির সঙ্গে সহাবস্থান করে যে রাজযোগটি তৈরি করছে তার নাম হচ্ছে বুধাদিত্য রাজযোগ, তোমরা সবাই জানো। তাই এই রাজযোগের সুফলটা কি পাচ্ছ তোমরা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠ নক্ষত্র হিসাবে, কি সুবিধা পাচ্ছ তোমরা সেটা আমি বলে রাখি। সুবিধা হচ্ছে যে আমরা বুদ্ধি দিয়ে, বুদ্ধির মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে, অর্থ দিয়ে, সময় দিয়ে আমরা এখন আরো সময় যদি ইনভেস্ট করি তো সময়কে ডাবল পাবো, যদি বুদ্ধিকে ইনভেস্ট করি তো বুদ্ধির ডাবল পাবো, যদি অর্থকে ইনভেস্ট করি তো অর্থ এখন ডাবল পাবো। এটাই আমাদের সময় চলছে। যদি না পাও বা না চলে তাহলে অবশ্যই জানবে তুমি হতভাগা, আর কবে হবে তুমি এবার ভাবো, আর কিছু করার নেই। এরপরে এই বুধের ওপরে, এই বক্রী বুধের ওপরে বৃহস্পতি, শনি ও রাহু, এই তিনটে মেন বড় গ্রহগুলো এখন দৃষ্টি রেখেছে। বুধকে বলছে এবার ইনকাম করো ভাই, আর কবে করবে, চলে এসো। বুধ বক্রী হয়ে আছে মানে হলো যে তুলা রাশিতে ফল দিচ্ছে, দ্বাদশ ভাবের ফল দিচ্ছে। তো দ্বাদশ ভাব আর বুধ মানেই হলো যে দূর থেকে ইনকাম, ইন্টারনেট থেকে ইনকাম, শেয়ার মার্কেট থেকে ইনকাম, ব্যাংক ফিন্যান্স থেকে, লোন থেকে ইনকাম, এগ্রিকালচার থেকে ইনকাম, ট্রান্সপোর্ট, ট্রাভেল, ট্যুরিজম থেকে ইনকাম, ম্যানেজমেন্ট থেকে ইনকাম। এরা যখন যারা এই ফিল্ডে আছো, আর শুধু তাই নয়, রিসার্চ থেকে ইনকাম আছে, যারা খুব গবেষণা করছো তারা এবার সাকসেসফুল হবে। যারা ল মানে আইন বিভাগে কাজ করো তাদের জন্য একটা দিন আসছে যে এবার তারা নিজের আখেরটা বা হিসাবটা এবার বুঝে নেবে। তারা এখনই সেই সময় এসছে, তারা পাবে এই সমস্ত জায়গায়। তারা যারা এতদিন ধরে অধ্যবসায়ে ছিল, যারা পরিশ্রমে ছিল, তারা এবার ফল পাবেই পাবেই পাবেই, এটা আমি বলে রাখলাম। এবার চলে আসছি রাশি ফলের বিচারে। যে 25শে নভেম্বর দেখতে পাচ্ছি, 25শে নভেম্বর সোমবার চন্দ্র থাকবে সিংহ রাশিতে, চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে। তাহলে জ্যেষ্ঠার জন্য হলো বুধ আর শুক্রের সঙ্গে কোনো বিরোধ নাই, তাহলে ভালো দিন। সেদিনটা সোমবার, সপ্তাহের সোমবার দিনটা চন্দ্র থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, মানে রবির নক্ষত্র। সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন 25শে নভেম্বর। তো রবির নক্ষত্র, রবি বৃশ্চিক রাশি হিসাবে কর্মপতি, ওদিকে রবির নক্ষত্র সারাদিন রবি কন্ট্রোল করবে। ওদিকে রবির সঙ্গে বুধ এখন আছে, রবির ওপরে শনি, রাহু এবং বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে ওই রাজযোগটিকে আমরা এবার সুফল হিসাবে কাজে লাগাবো, মানে পজিটিভ দিকে কাজে লাগাবো। কি করে? ঝুঁকি নিয়ে, সাহসী পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু হঠকারিতা নয়, একটু বুদ্ধি দিয়ে আমরা কি করব, ইনভেস্ট কি করে করা যায়, ইনভেস্টকে আমরা আরো কি করে বাড়াবো এবং সেখান থেকে কি করে আরো রিটার্ন পাবো। যেহেতু বুধ অর্থের কারক, যেহেতু বুধ এই যে বললাম ব্যাংক, ফিন্যান্স, মার্কেট, শেয়ার মার্কেট, লটারি, এই সমস্ত জায়গার কারক। তো আমি এই জায়গাকে কি করে আরো ডেভেলপ করব, এখান থেকে আরো কি করে দ্বিগুণ ইনকাম করব, সে কথা এখন ভাববো। এখন সময় এসেছে, সেই সময়টা এখন চলছে। তো দায়িত্ব, বুধ বক্রী, যে কোনো গ্রহ বক্রী হওয়া মানে হলো যে এই সমস্ত বিষয় সম্বন্ধে তাদেরকে দায়িত্ব নিয়ে ভাবতে হবে, এই দায়িত্বগুলোকে এখন সঠিকভাবে পালন করতে হবে, এই কথা যেন মনে থাকে। তো বুধের এখন সময় এসেছে, জ্যেষ্ঠার এখন সময় এসেছে এগুলো নিয়ে ভাবা, মানে কর্ম আর হচ্ছে যে অর্থকে কি করে আমরা ডাবল করব সেটা নিয়ে ভাবতে হবে। এবং সেই ভাবলে যারা সাহসী, যারা মানে ঝুঁকি নিতে জানে, তারা ডাবল করতে পারবে, এটা আমি জোর দিয়ে বলে রাখলাম। তো যাই হোক, সোমবার দিনটা ভালো দিন, পুরো দিনটা কাটাও এনজয় করে, সব দিক থেকে ভালো দিন, ইনকামের দিন। আর কি চাই? মন ভালো থাকবে, পকেট ভর্তি থাকলে, পকেট ভারী থাকলে মন ভালো থাকবে, অন্তত আমার তো তাই হয়, তোমাদেরও তাই হবে নিশ্চয়ই। তো চলে যাই পরের দিনে, 26 তারিখ, 26শে নভেম্বর মঙ্গলবার, চন্দ্র যাবে হস্তায়। তো নিজের নক্ষত্র ভাগ্যপতি, ভাগ্যের নক্ষত্রে থাকবে, নিজের নক্ষত্রে থাকবে, ওদিকে আবার রাহু দৃষ্টি পাবে। তো কি হবে? রাহু দৃষ্টি মানে ভাগ্যপতিকে রাহু দৃষ্টি দিচ্ছে মানেই
তো সেদিনে আমি জানবো রাহু কিছু বলতে চাইছে, যে ভাগ্যকে বলতে চাইছে যে হয় মর নয় কর। তো কি করবে? করতে হবে ভাই, মরলে চলবে না। তো ভাই রাহুর পথে যাব, আর রাহুর কথা শুনবো। আর রাহুর কথা মানে এইরকম নয় যে অসৎ পথ অবলম্বন করব। ঝুঁকি নিতে জানতে হবে, তবেই অর্থ আসবে। আর সেই রকম কর্ম করতে হবে। ইনকামকে ডাবল করতে গেলে আজকের দিনে একটা ইনকাম করলে হবে না। আমি সকালবেলায় বেরোবো, যদি আমি একটা ইনকাম করে ঘরে ফিরি তাহলে জানবো আমি লুজার আজকের দিনে। আমার সময় অর্থকে আমি যেভাবে হোক ডাবল করার কথা 24 ঘন্টা ভাববো। আমি যদি রিক্সাওয়ালাও হই, আমার যদি দিনে 200 টাকা ইনকাম হয়, তো আমি 20 টাকা ইনভেস্ট করার জন্য রেখে দেবো। ওই 20 টাকা আমার রিক্সার চাকা গড়াবে, আর ওই 20 টাকাটাও গড়িয়ে যাবে 200 টাকা করতে। তো টাকাকেও ছাড়লাম ইনকাম করার জন্য। ভাই তুই 20 টাকা নিয়ে চলে যা, ইনকাম কর। এই ব্যাপার যারা অবলম্বন করবে, এই ব্যাপার যারা ভাববে, তারা আগামী সমাজে টিকবে, না হলে ফুটে যাবে তারা। এই কথাটা মনে রাখো। আর একটা কথা মনে রাখো, তোমাদের নক্ষত্র জ্যেষ্ঠা বুধ। অর্থ, সময়, বুদ্ধি তোমাদের সঙ্গে না তুই থাকে, তাহলে তোমাদের আর কেউ থাকবে না সঙ্গে। আর অর্থের জন্য তোমরা মানে তোমাদের মাথায় অনেক বুদ্ধি আছে, এটা জন্মগতভাবেই, যে কি করে কামাতে হয় তোমরা সব ভালো জানো। এখন সেটা কামালেই হবে না, ডাবল করতে হবে, ট্রিপল করতে হবে। করো, না হলে মরে যাবে। এক তো বৃশ্চিক রাশি হয়ে জন্ম নিয়েছো, মানে জীবনে তো স্ট্রাগল ভরপুর। অনেকে আবার আবার আমরা বলছি, রাশিফলের সময় বলেছিলাম, আবার এই সময় বলছি, যে বৃশ্চিক রাশির মানুষেরা এখন অনেক কিছু করছে, এই সময় শুরু করেছে চিন্তা ভাবনা, এবং তারা এগিয়ে অনেক দূর গেছে, তারা টিকতে পারবে। আর যারা এখনো বসে আছে যে আবার কবে হবে, হচ্ছে না, তাদের আর কেউ বাঁচাতে পারবে না। চলে যাচ্ছি তাহলে ওই মঙ্গলবারের কথায়। মঙ্গলবার দিনটা ভাগ্যপতির দিন, ভাগ্যকে অনুকূলে রাখবো আমরা। ঝুঁকি নিয়ে হোক বা কর্ম করে হোক, থাকবেই অনুকূল। আমার শরীর স্বাস্থ্য ভালো রাখবো, মন একটু খারাপ হতে পারে, কারণ ওই যে রাহু দৃষ্টি, চিন্তা ভাবনা এলোমেলো হতে পারে, সব কিছুকে কন্ট্রোলে রাখবো, রেখে আমরা দিনটাকে অনুকূলে আমাদের কর্মক্ষমতার মাধ্যমে, বুদ্ধির দ্বারা আমরা এগিয়ে আনবো, আমাদের ফেভারে আনবো। সেদিনটা অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না, শরীর স্বাস্থ্য, শিক্ষা, সন্তান, কিচ্ছু চিন্তা করতে হবে না। তোমরা কি করে টাকা ইনকাম করবে চিন্তা করো। এখন সেই দিনটা এসেছে, বারবার বলছি। বক্রী বুধ তোমাদের এখন এই দায়িত্ব পালন করার জন্য সময় দিয়েছে। ওই যে দ্বাদশ ভাবে, তুলা রাশি তোমাদের দ্বাদশ ভাব, ওইখানে বুধের এফেক্ট শুরু হয়ে গেছে। চলো এবারে পরের দিন চলে যাই, বুধবার দিন 27শে নভেম্বর, বুধবার চন্দ্র যাবে মঙ্গলের নক্ষত্র চিত্রায়। তাহলে লগ্নপতি হিসাবে, রাশিপতি হিসাবে ভালো ফেভার পেলাম, কিন্তু যেহেতু নক্ষত্র বুধ আর মঙ্গল এদিকে, এদের সঙ্গে একটু গন্ডগোল আছে, তাই এই দিনটা আমাদের সাবধান থাকতে হবে, বিশেষ করে অর্থ বিষয়ে। বিশেষ করে কারোর সঙ্গে কথাবার্তা বলা, বুধ বাণী কারক, বুধ ব্যবহারের কারক। তো বাণী যখন আমরা কারোর সঙ্গে আদান প্রদান করব, তো সাবধানে করব। ব্যাস, কোনো হঠকারী সিদ্ধান্ত সেদিন নেওয়া যাবে না, সেদিনটা আবার ঝুঁকি নেওয়া যাবে না। যদিও মঙ্গল এখন আছে ওদিকে ভাগ্যভাবেই, তবুও শনির নক্ষত্রে আছে। শনি কিন্তু আবার এগুলো পছন্দ করে না। রাহু কিন্তু জুয়া পছন্দ করে, কিন্তু শনি পছন্দ করে না। শনি কিন্তু কঠোর পরিশ্রম পছন্দ করে। তো কঠোর পরিশ্রম মানে হলো যে, একবারে আজকালকার সময়ে কঠোর পরিশ্রম মানে হলো যে ওই রকম কঠোর পরিশ্রম করলে টাকা ইনকাম হবে না। বুদ্ধিটাকে, মাথাটাকে খাটাও। আর মাথা খাটালে, আমরা মাত্র 1% আমাদের মাথাটা খাটাতে সক্ষম। আমাদের মাথায় যা শক্তি আছে, তা 100% তো ছেড়ে দাও, 100% ইনকাম করলে মানুষ দেবতা হয়ে যাবে। তো 1% আমরা ইউজ করি, তো অন্তত 5% তো ইউজ আমরা করতে শুরু করি, তাহলে আমাদের ইনকামের কথা ভাবতে হবে না। তো এই ব্যাপারটা মাথায় রাখো। বুধবার দিনটা সাবধান থাকো, বাকি সমস্ত বিষয়ে মোটামুটি মিডিয়াম ফল আমরা পাবো। পরের দিন চলে যাব 28শে নভেম্বর, বৃহস্পতিবার, চন্দ্র যাবে তুলায় এবং নক্ষত্র ভাবে সাথী। সেদিনটা কি হবে? তাহলে রাহু কন্ট্রোল করবে। রাহু নিজেই তো ওইসব ফাটকার লোক, ওই পথে ইনকাম সেদিন তোমরা করতে পারো। যে পথে চাও, রাহু আসছে, সেই পথে তোমরা ইনকাম করতে পারো। বাকি দিনটা কেমন যেতে পারে, রাহুর দিন এনজয় করো। আর ওইদিকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হলে চুপচাপ থাকো, চুপ, মুখে কুলুপ, ব্যাস। আর যদি ইনকাম করতে যাও, 10% ভালো ফল পাবে, তাই বলছি ঝুঁকি কম নিয়ে এগো। ঠিক আছে, রাহুর দিন চুপচাপ থাকো।
চলে যাচ্ছি পরের দিন 29শে নভেম্বর শুক্রবার, চন্দ্র যাবে বিশাখা নক্ষত্রে। বুধের লোক তোমরা, ওদিকে চলে যাচ্ছে বিশাখা, দেবগুরু নক্ষত্র। তাহলে কি করতে হবে? ব্যবসা, বাণী, ব্যবহার, ইনকাম, এই সমস্ত অর্থ, এই সমস্ত ক্ষেত্রে একটু সাবধান থেকে আমাদেরকে দিনটা কাটাতে হবে। তাহলে আমরা কোন কোন বিষয়ে সাবধান হব বলে দিয়েছি। এবং বুধের উপরে এখন বৃহস্পতির নজর আছে। যদি লাফালাফি করো তাহলে আবার ফেঁসে যাবে সেদিনটা কিন্তু কোনোভাবে লাফালাফি করা যাবে না। ভালো দিন, দেবগুরুর দিন, ভালো দিন যাবে, কিন্তু ওই যে বললাম ইনকাম কেমন হবে, ইনকামটা ভালোই হবে। কারণ বিশাখা নক্ষত্রর যে অধিপতি সে তোমাদের রাশি আর লগ্ন হিসাবে দারুণ সাপোর্ট করবে। আর নক্ষত্রের জন্য তো 10%, তো থাক 10% খারাপ গেলে যেতে পারে। তো যাক, ওই জায়গাটা মানে বুধের যে জায়গাগুলো বললাম, কাউকে যদি আমরা টাকা ধার দিই তো সেদিন চাইতে যাব না, পাবো না সেদিনে, ঋণ শোধ মিনিমাম হবে, তো সেদিনটা চুপচাপ। পরের দিন চলে যাও শনিবার দিন, 30শে নভেম্বর, চন্দ্র যাবে বৃশ্চিকে। আবার ওদিকে নক্ষত্র ভাবে শনির নক্ষত্র অনুরাধা। তাহলে জ্যেষ্ঠার সঙ্গে সেভাবে শনির কোনো মানে বুধের সঙ্গে শনির কোনো গণ্ডগোল নেই, সেদিনটাও কিন্তু ভালো যাবে। তো 70% ভালো ফল নিয়ে আমরা দিনটা কাটাবো। সেদিনে বৃশ্চিক রাশির ওপরে গজকেশরী যোগ তৈরি হবে। বৃহস্পতির সঙ্গে চন্দ্র দৃষ্টি বিনিময় করবে, আর চন্দ্রের সঙ্গে বুধ আবার সহাবস্থান করবে। চন্দ্র মাইন্ড মানে মন, আর বুধ হচ্ছে বুদ্ধি। এই মন আর বুদ্ধির মধ্যে, অর্থাৎ মন আর মাথার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে। এই দ্বন্দ্ব থেকে বাঁচার জন্য বৃহস্পতি অথবা শনিকে ফলো করতে হবে, তাহলে আমরা সেদিনটা উদ্ধার পাবো। ঠিক আছে? অর্থাৎ মাথা গরম হতে পারে, আবার মন একটু চাপে থাকতে পারে। তাহলে কি হবে? প্রভাবটা কোথায় পড়বে? আমাদের কথার ওপরে, আমাদের ব্যবহারের ওপরে। তাই সেদিনটা ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, পরিবারের সবার সঙ্গে কথা বলার ক্ষেত্রে আমরা চুপচাপ মানে খুব কন্ট্রোলে থাকব। পরিবারের সবাই এখন তোমাদের ওপরে তাকিয়ে আছে যে কখন ছেলেটা ইনকাম করে আমাদের, বা ছেলেটা মেয়েটা ইনকাম করে আনবে, পরিবারকে একটু সমৃদ্ধ করবে। কারণ ওই বুধের ওপরে শনি দৃষ্টি আছে, শনি পরিবারের ঘরে বসে আছে এখন। তো দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন করতে গেলে অনেক মানে কি করতে হবে? মন আর মাথাকে ঠান্ডা রাখতে হবে, কর্ম ভালো করে যেতে হবে। সেদিনটা কিন্তু কিছু মানে আমরা অনুকূল অবস্থা পাবো, যার দ্বারা আমরা কর্মে বাধা দূর করতে পারবো, ব্যবসায় কিছু ইনকাম হবে, সঞ্চয়ও হবে। সেদিনটা খুব খারাপ দিন নয়, শনিবার দিনটা ভালো দিন। রবিবার দিন চলে যাবো তোমার হচ্ছে 1 ডিসেম্বর, ডিসেম্বর মাসে 1 তারিখ রবিবার। জ্যেষ্ঠার চন্দ্র থাকবে, আবার তোমাদের নক্ষত্রেই জ্যেষ্ঠায় থাকবে। তো সেদিনটা কি হবে? ভালো দিন, দারুণ একটা দিন। তো জ্যেষ্ঠা নক্ষত্রের দিন সুপার, ইনকাম হবে, সঞ্চয় হবে, লাভ হবে। কিন্তু সেদিন তো ছুটির দিন, কি হবে? কোন দিক থেকে লাভ হবে? চুপচাপ বসে ঘরে শুয়ে থাকো, গিন্নির সঙ্গে বিবাদ না করে যদি দিনটা কাটে সেটা লাভ। আবার কি, এর থেকে আর কি চাওয়া যায়? গিন্নির সঙ্গে গন্ডগোল পাকালেই হয়ে যাবে, সব ক্ষতি হয়ে যাবে। অনেক কিছু ক্ষতি হতে পারে, যারা জানে তারা বোঝে। যাই হোক, এরপরে আর বলবো না কিছু, কারণ 1 তারিখ হয়ে গেল, সপ্তাহ শেষ। সপ্তাহের বেশিরভাগ দিনটাই মানে শুধুমাত্র বৃহস্পতিবার দিনটা ছাড়া আমি দেখছি সপ্তাহের বেশিরভাগ দিনটাই জ্যেষ্ঠার জন্য ভালো দিন। তাহলে আনন্দ করে কাটাও। আর বুধের জন্য যদি কিছু করতে চাও তাহলে হবে সেটা ওই বুধের মন্ত্র জপ করা, আর গণপতির পুজো করা, গণপতির মন্ত্র শোনা। এখানে শোনো কানে, শরীরে যাবে, তো তখন বুদ্ধিগুলো খুলবে। শরীরের নাড়িতে যখন যাবে ওই বুধের গান বা ওই গণপতির গান, তখন নাড়িগুলো, বুধের যে নাড়ি আছে, নার্ভ, বুধ হলো নার্ভের কারক। নার্ভগুলো সচল হবে, বুদ্ধি খুলবে। বুদ্ধি খুললেই টাকা ইনকাম হবে, ব্যাস, আর কি চাই?